আস্তে আস্তে এই বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল এটা আমরা একটু ছোট করে জানবো। অতএব যে লীলা আমরা সাধন করব এই লীলাটির নাম হলো বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। নিমাই চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল এটাই আমরা একটু ছোট করে জানব। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছেন যদি হরিভজন করতে হয় তাহলে শিশু বয়স থেকেই করো। আর বিষ্ণুপ্রিয়ার যে স্বামী ভক্তি, আর আজকাল তো সবাই স্বামীর নাম ধরে ডাকে, এই তাপস, এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে স্বামী ভক্তিটা কাকে বলা হয়। আজকে নিমাই যখন চলে গিয়েছে বিষ্ণুপ্রিয়া রাতের অন্ধকারে বিছানায় হাত বুলিয়ে দেখছে গোবিন্দের মানে মহাপ্রভুর গলার হার পড়ে আছে, চরণের নুপুর পড়ে আছে, সব কিছু পড়ে আছে। বিষ্ণুপ্রিয়া বুঝে গিয়েছিল যে আমার প্রভু আমায় ছেড়ে চলে গেছে। আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়া বুঝে নিয়েছিলেন আমার প্রভু আমায় ছেড়ে চলে গিয়েছে। তাই বিষ্ণুপ্রিয়া উঠে কাঁদছে, হাইয়ে থা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলালো আরে বিষ্ণু প্রিয়া চমকে ওঠে পলঙ্কে বলালো আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রভু হে প্রভু প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে পরাঘাত আনি শিরে মারে করা বলি হাই হাই আমার একই হলো হায় হায় আমার একই হলো। প্রভু আমায় ছেড়ে চলে গেল, হাই হায় হাই হায় আমার একই হলো। প্রভু আমায় ছেড়ে চলে গেল, হায় হায় আমার একই হলো। মহাপ্রভু চলে গিয়েছে। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্মে চলে গিয়েছিল মহাপ্রভুর বয়স তখন 24 বছর। আর 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে আরো 24 বছর মহাপ্রভু ছিলেন। 48 বছর বয়সে গিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছিল। আর প্রভু যখন চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। তো 14 বছরের নবপরিণীতা স্ত্রী ছোট্ট একটা বাচ্চা মেয়ে কিভাবে 24টা বছর কাটিয়েছিল চলুন একটু শুনে।
বিষ্ণুপ্রিয়া বলেছিল যদি হরিভজন করতে চাও শিশুকালে করো, বুড়ো বয়সে হরিভজন হবে না। তাই নিমাই যখন চলে গিয়েছে, প্রতিদিন বিষ্ণুপ্রিয়া সকালবেলা ভোরের বেলা উঠে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিন সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে সিক্ত বসনে বসে বসে কিছু আতপ ধান নিয়ে নখ দিয়ে ধানটাকে ছাড়িয়ে চাল বার করে নামে সংখ্যা হিসাবে ডান দিকে রেখে দিত। একটা করে ধান নিত আর ছাড়াতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা করে ধান ছাড়াতো আর ডান পাশে নামের সংখ্যা হিসাবে চালগুলোকে রেখে দিত। এইভাবে সকাল থেকে সন্ধে অবধি যে কটা চাল হতো সেই চালের রান্না করে ওই একবার প্রসাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া 24খানা বছর জীবন ধারণ করেছিল। বিশ্বের ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার মতো স্বামী ভক্তি কোথাও দেখা যায় না। গোবিন্দ চলে গিয়েছে তাই কাঁদছে। 24টা বছর এইভাবে বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছিল। শুধু বিষ্ণুপ্রিয়া নয়, গোবিন্দ চলে গিয়েছে বলে নদিয়াবাসী সবাই কাঁদছে, হরিদাস কাঁদছে, অদ্বৈত আচার্য কাঁদছে, সবাই কাঁদছে, প্রভু তুমি একবার ফিরে এসো। তাই মাগো তাকে ডাকতে ভুলে গিয়েছি। আজ বিদেশি তারা হরিভজন করলো, কিন্তু আমার ভাগ্যে হলো না। তাই হরিভজন যদি করতে চাও শিশুকালে করো। কেমন? আস্তে 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 একটুখানি বলি। শিশুকাল ছাড়া হরিভজন হয় না। যেমন নরহরিদাস আর মুকুন্দ কবিরাজ, এরা 2 ভাই ছিল। যখন মহাপ্রভুর কাছে এরা দুজনা সন্ন্যাস ধর্ম নিতে গেল, সেই সময় মহাপ্রভু বড় ভাই মুকুন্দ কবিরাজকে বলেছিল, মুকুন্দ সরকারকে, যে মুকুন্দ তুমি বংশের যেহেতু বড়, তুমি গৃহে ফিরে যাও। কেন? তোমরা 2 ভাই যদি আমার কাছ থেকে সন্ন্যাস ধর্ম নাও, তবে কলির মানুষ আমার কাছে আসতে ভয় পাবে। কেন না? সন্ন্যাস ধর্ম না নিলে বুঝি মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই তুমি গৃহে ফিরে যাও। তবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব বা কর্তব্য আছে। কি? তুমি গৃহে ফিরে যাও, গিয়ে গোপীনাথের সেবা পূজা অর্চনা করো। আর যেহেতু চিকিৎসা বিদ্যাই তোমাদের বিদ্যা, তাই যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে নামমাত্র অর্থ নিয়ে চিকিৎসা করবে, আর যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে বিনা অর্থে চিকিৎসা করবে। এগুলো করো, করলে অচিরেই তুমি আমার কৃপা পেয়ে যাবে। বড় ভাই মুকুন্দ সরকার ফিরে এলেন, গোপীনাথের সেবা পূজা করেন। একদিন গোপীনাথের সেবা পূজা করতে করতে মুকুন্দ কবিরাজকে একটা কাজে গ্রামের বাইরে যেতে হবে। তা গোপীনাথের দায়িত্ব নেবে কে? তাই মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে, নাম তার রঘুনন্দন, সেই রঘুনন্দনকে গোপীনাথের দায়িত্ব দিয়ে চলে গেলেন। আর বলে গেলেন কি না, ফিরে এসে মধ্যাহ্নে প্রসাদ পাবে। আহা, ছোট্ট রঘু মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা নিয়ে গিয়ে গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ, আজ বাবা একটা বিশেষ কাজে গ্রামের বাইরে গিয়েছেন। আমি তো বাবার মতো করে তোমায় সেবা দিতে পারি না, আমি আমার মতো করে তোমায় সেবা দেব, তুমি খেয়ে নিও ঠাকুর। বারবার করে ডাকছে কিন্তু গোপীনাথ আসছে না। তখন রঘুনন্দন বলছে, আমি এতবার ডাকছি তুমি আসছো না কেন? ও বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গিয়েছে, তো ওই জন্য তোমার অভিমান হয়েছে না? দাঁড়াও, আমি সাজিয়ে দিচ্ছি। আমি তো বাবার মতো করে পারবো না, আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। গলায় ফুলো মালা দিয়ে, হাতে বাঁশি দিয়ে, চরণে নুপুর পরিয়ে সুন্দর করে সাজিয়ে আবার ডাকছে, তবু আসছে না। রঘুনন্দন বলছে, তুমি এখনো আসছো না কেন? ও বুঝেছি, বাবা প্রতিদিন দরজা লাগিয়ে তোমাকে সেবা দেয়, তুমি তো খুব লাজুক। আচ্ছা দাঁড়াও, দরজাটা বন্ধ করে আবার ডাকছে, গোপীনাথ এসো খেয়ে নাও। কিছুতেই যখন আসছে না, গোপীনাথ তখন বলছে, বুঝেছি,
আমার মতো বোকা কেউ আছে? মুখের সামনে যদি অত বড় একটা বাঁশি থাকে, কেউ কি খেতে পারে? দাঁড়াও, আমি বাঁশিটা নামিয়ে দিচ্ছি। এই বলে বাঁশিটা নামিয়ে যখন আবার ডাকছি, কিছুতেই গোপীনাথ আসছে না। রঘুনন্দন বলছে, এত করে ডাকছে তুমি আসছো না? বাবা যখন ফিরে এসে বলবে, হ্যাঁ রে রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিলি, তখন আমি কি উত্তর দেবো ঠাকুর? তার যে তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটাই দিয়ে দেব। এই বলে গোপীনাথের চরণে মাথা ঠুকতে 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 রুধি ঝরতে লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো। গোপীনাথ মনে মনে ভাবছে, আমার সামনে যদি এই ছেলেটার কোনো কিছু হয়ে যায়, জগতে কেউ তো আমায় বলবে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই সেই কোষ্ঠী পাথরের বিগ্রহ থেকে গোপীনাথ হাত বার করে বলছে, রঘুনন্দন দে নাড়ু দে। এসেছো ঠাকুর, এই নাও খাও। এক এক করে সব নাড়ু গোপীনাথকে খাইয়ে দিল। শেষে যে একটা নাড়ু ছিল, সেটা গোপীনাথ নিজে হাতে রঘুকে খাইয়ে দিয়েছে। রঘুনন্দন যেই খালি থালা নিয়ে বাইরে এলো, রঘুনন্দনের মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রঘু, নাড়ু কোথায়? বলে, সব নাড়ু তো গোপীনাথ খেয়ে নিয়েছে। গোপীনাথ খেয়ে নিয়েছে? তোর বাবা প্রতিদিন সেবা দেয়, গোপীনাথ খায় না, আর আজ তোর হাতে খেয়েছে? মন্দিরের মধ্যে প্রবেশ করে একা একা সব নাড়ুগুলো খেয়ে নিয়ে আর গোপীনাথের নামে দোষ দিচ্ছিস? আসুক আজকে তোর বাবা। যেই না মুকুন্দ কবিরাজ ফিরে এলেন, যেই না মা নাড়ুর নালি জানালো, মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে ডেকে বলল, রঘু, রঘু সত্যি করে বলতো, সত্যি কি গোপীনাথ নাড়ু খেয়েছিল? রঘুনন্দন বলছে, বাবা বিশ্বাস করো, গোপীনাথই সব নাড়ু খেয়েছিল, শেষে যে একটা নাড়ু ছিল ওটাই আমাকে খাইয়ে দিয়েছে। ও, মায়ের কাছে বলছিস সব নাড়ু গোপীনাথ খেয়েছে, আমার কাছে বলছিস একটা নাড়ু খেয়েছিস? না বাবা বিশ্বাস করো, সব নাড়ু গোপীনাথ খেয়েছে। ঠিক আছে, কালকে তুই আবার যাবি গোপীনাথকে সেবা দিতে। পরের দিন মুকুন্দ কবিরাজ ওই রঘুকে মন্দিরে প্রবেশ করে মন্দিরে পাঠিয়ে মন্দিরের পিছনে লুকিয়ে রইল, দেখি আজ কি হয়। এমন সময় রঘু মন্দিরে প্রবেশ করেছে, আজ আর ভুল হলো না। দরজাটা বন্ধ করে সুন্দর করে সাজিয়ে বাঁশিটা নামিয়ে রেখে ডাকছে, প্রভু দয়াময় গোপীনাথ এসো, খেয়ে নাও তুমি। কিছুতেই গোপীনাথ আসছে না। তখন রঘুনন্দন বুঝেছে, বুঝেছি, তুমি আজকে আমার বাবার কাছে মিথ্যে মিথ্যে চোর সাজাবে বলে তুমি আসছো না তো? ঠিক আছে, তুমি যদি না আসো তবে আমি তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটাই তোমার চরণে অর্পণ করব। এই বলে গোপীনাথের চরণে মাথা ঠুকতে 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 মাথা ফেটে অশ্রু রুধি ঝরতে লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো। রুধি আর অশ্রু মিলে গোপীনাথের চরণ হলো লাল। আর কি গোপীনাথ থাকতে পারে? বলছে, ওরে রঘু, তোর কাছে আমার আসার বড় ইচ্ছা, কিন্তু মন্দিরের পিছনে লুকিয়ে আছে তোর বাবা হাতে নাতে ধরবে বলে। আমি কেমন ভাবে তোকে ধরা দিই বল? কিন্তু যখন রঘুনন্দন মাথা ঠুকতে 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 রক্ত ঝরতে লাগলো, গোপীনাথ ভাবলো, যদি আমার কাছে রঘুনন্দনের কিছু হয়ে যায়, জগতে কেউ তো বলবে না, হে কৃষ্ণ তুমি করুণার সিন্ধু। তাই আবার ওই কোষ্ঠী পাথরের বিগ্রহ থেকে হাত বার করে বলেছে, রঘুনন্দন নারুদি। চমকে উঠেছে মুকুন্দ কবিরাজ। কে বলেছে রঘুনন্দন নারুদে? মন্দিরের দরজাটা যেই না খুলেছে, সঙ্গে সঙ্গে পাথরের বিগ্রহ সচল ভগবান থেকে অচল ভগবান হয়ে গেল। মুকুন্দ কবিরাজ বলল, রঘু, যে হাতে আমি বাঁশি তুলে দিয়েছি সে হাতে নাড়ু এলো কোথা থেকে? কেন গোপীনাথ নাড়ু ধরে আছে? মুকুন্দ কবিরাজের কথা শুনে রঘুনন্দন বলছে, বাবা তুমি দেখছো গোপীনাথ নাড়ু ধরে আছে, কিন্তু আমি যে দেখছি গোপীনাথ নাড়ু সেবা করছে, তবে আমি কেন দেখতে পাচ্ছি না রঘু? রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা কেন তোমাকে দেখতে পাচ্ছে না?
গোপীনাথ বললে, ওরে রঘু, তোর ভিতরে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছে, তোর বাবার ভিতরে সে প্রেম নয়ন জাগ্রত হয়নি, তাই তোর বাবা আমাকে দেখতে পাচ্ছে না। তুই তোর বাবাকে স্পর্শ কর, ভক্তের স্পর্শে তোর বাবাও আমাকে দেখতে পাবে। যেই না রঘুনন্দন বাবাকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ মূর্ছিত হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, মুকুন্দ কবিরাজ বলেছিল, প্রভু, যে হাতে আমি বাঁশি তুলে দিয়েছি সে হাতে তুমি নাড়ু ধরেছ, বলে এই বাঁশি আমি কোথায় রাখবো? তখন গোপীনাথ বলেছিল, যদি কোনো ভক্ত একবার আমাকে প্রাণ দিয়ে ডাকে, যদি রঘুনন্দনের মতো প্রকৃত হৃদয়ে বিশ্বাস নিয়ে একবার যদি আমাকে ডাকে, আমি ভক্তের ডাকে তাকে রক্ষা করতে যুগে যুগে অবতীর্ণ হই, যদি একবার কৃষ্ণ বলে কাঁদে। তাই যখন সবাই একত্রিত হয়েছি, সবাই একটু কৃষ্ণ বলবো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, হাতগুলো কই, নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচ রে মন হরি হলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, ও এ নামে আছে চির শান্তি। বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে। বাহনা কৃষ্ণের নাম, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা। ও দূরে যাবে প্রেতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জ্বালা তোমরা জপ নামের মালা। ও দূরে যাবে প্রেতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা। বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, ও বদন ভরে সবাই মিলে। বাহনা কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে, নাচরে মন হরি বলে। আসতে একটুখানি এখানে বলে রাখা ভালো, একটুখানি বলি। এখন যেহেতু শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে অনেকে সবুজ কাঁচের চুড়ি পরে। কেন? যারা এই সবুজ কাঁচের চুড়ি পরে, তারা ভাবেন যে কাঁচের চুড়ি পরলে মনে হয় মহাদেবের কৃপা পাওয়া যাবে। এরা সামনে বসে তো গল্প শুরু করে দিয়েছে।
এইটুকুনি বয়সে মোবাইল নিয়ে সামনে বসে গেছে, 2 আঙুল বয়স হলো মোবাইল। আস্তে, যদি আপনাদের মনে বিশ্বাস থাকে যে কাঁচের চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যাবে, আপনারা পড়তে পারেন। কিন্তু এই কাঁচের চুড়ি পরা কোনো কিন্তু শাস্ত্রে লেখা নেই যে কাঁচের চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যাবে। আবার অনেকে ভাবে যে মেহেন্দি পরলে মা দুর্গার কৃপা পাওয়া যায়, এটাও কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। কিন্তু যদি আপনাদের বিশ্বাস থাকে যে মেহেন্দি পরলে মা দুর্গার কৃপা পাওয়া যাবে, কিংবা সবুজ কাঁচের চুড়ি পরলে মহাদেবের কৃপা পাওয়া যাবে, যদি আপনাদের বিশ্বাস থাকে আপনারা পড়তে পারেন, কিন্তু এটা শাস্ত্রে কোথাও লেখা নেই। তবে যারা কাঁচের চুড়ি পরে তারা কি ভুল করে? না, ভুল করে না। তবে সবুজ কাঁচের চুড়ি পরে কেন না, যে শ্রাবণ মাস, এটা বর্ষার মাস, চারিদিকে প্রকৃতিটা সবুজ হয়ে যায়, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, সবুজ হয়ে যায়। তো অনেক মায়েদের মনে হয় শুধু সবুজ চুড়ি নয়, এই মাসে আবার মায়েরা সবুজ শাড়িও পরে, সবুজ জিনিস পছন্দ করে পরতে। তা চারিদিক প্রকৃতি সবুজ হয়ে যায়, তাই মায়েদের মনে একটা ধারণা যেমন আমরা প্রকৃতিকে সম্মান দিই, তেমনি সবুজ চুড়ি পরলে আমরা বাবা ভোলানাথকেও ঠিক ততটাই সম্মান দিতে পারবো। অতএব যদি আপনাদের বিশ্বাস থাকে তবে পড়তে পারেন। তবে আমার কথা শুনে কিংবা কারোর মুখে শুনে যদি আপনি চুড়ি পরেন, আপনার কিন্তু কোনো কাজে আসবেন। আপনাকে জানতে হবে, জেনে শুনে তবেই পড়তে হবে। আর যদি বিশ্বাস থাকে তাহলে আপনারা পড়তে পারেন, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আপনারা পড়তে পারেন। তাই যখন মহাপ্রভু চলে গিয়েছেন সবাই কাঁদছে। আর কে কাঁদছেন? হরিদাস দুয়াখি মুদিয়া, আরে হরিদাস দুয়াকে মুদিয়া, হরিদাস দুয়াখি মুদিয়া, আর হরিদাস দুয়াকে মুদিয়া, বলিয়ে নয়ন আমিয়া মেলব না গো, বলি এই নয়নি আমি মেলব না হে। নয়ন আমি মেলব না গো, এই নয়নি আমি মেলব না গো। আমি নয়ন মেলে কি দেখিব নয়ন, নয়নি আমি মেলব না গো। এই নয়নে পেলে নয়ন দেখিব, এই নয়ন পেলে মেলব না গো। নয়ন মেলে কি দেখিব নয়ন আমি আর মেলব না গো, নয়ন পেলে নয়ন দেখিব, নয়ন আমি আর মিলব না গো, বলি গৌর শূন্য এই নদিয়া, নয়ন আমি আর মিলব না গো, বলে আমার হরি 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 বলে, গৌর শূন্য এই নদিয়ায়, হরি 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 বলে গৌর শূন্য এই নদিয়ায়, নয়ন আমি আর মিলব না রে। হরিদাসও কাঁদছেন, মহাপ্রভু চলে গিয়েছেন। তাই এই হরিদাস মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে নয়, পালিত হয়েছেন মুসলমানের ঘরে, তাই জবন হরিদাস বলা হয়। এই জবন হরিদাসকে মহাপ্রভু কোল দিয়েছিল বলে ব্রাহ্মণেরা মহাপ্রভুর বাড়ি গিয়ে বলেছিল, হে নিমাই তোমাকে আমরা জাতিচ্যুত করলাম। কেন না, যে মুসলমানের ছেলে হরিদাস সে তোমার পাশে বসে খায়, তুমি জানো না এতে যাদের অমঙ্গল হয়, তাই তোমাকে আমরা জাতিচ্যুত করলাম। তা নিমাই বলল,
বলুন তাহলে কি করলে আমার মরা জাত বেঁচে উঠতে পারে, আপনারা বলুন। তখন ব্রাহ্মণেরা বলছে, নিমাই শোনো, আমাদের 100 ব্রাহ্মণের ভুড়ি ভোজ দিতে হবে, মানে খেতে দিতে হবে। খেতে দিলে তবেই জাতিচ্যুত থেকে তুমি আবার মুক্তি পাবে, তোমার মরা জাত বেঁচে উঠবে। তা নিমাই বলল, আচ্ছা ঠিক আছে তাই দেব। কালকে কখন খাবেন না? কালকে মধ্যাহ্নে খাবো। আর একজন ব্রাহ্মণ বলছে, নিমাই আমাদের ভোজন দক্ষিণা দিতে হবে। তা কি? একটা করে স্বর্ণ গ্লাস আর একটা করে স্বর্ণ থালা দিতে হবে। নিমাই বলল, তাই দেব। দেবে না কিন্তু জাত মেরে দেবে। আপনারা আসুন। পরের দিন ব্রাহ্মণেরা সবাই এসেছে। কেন না সোনার থালা পাবো, সোনার গ্লাস পাবো। বাড়ি এসেছে মহাপ্রভু। বাড়ি এসে বলছে, নিমাই দাও তেল দাও, স্নান করে আসি। মহাপ্রভু তেল দিয়েছে। তখন মহাপ্রভু মনে মনে ভাবছে, দেখি আজ ব্রাহ্মণের স্নানটা করে কোথায়। মহাপ্রভু সুরধনীকে বললেন, হে সুরধনী, গঙ্গার জল তুমি শুকিয়ে যাও, দেখি ওরা কোথায় চান করে। ব্যাস, সুরধনী গঙ্গার জল শুকিয়ে গিয়েছে। একজন হঠাৎ এসে বলে, হে ব্রাহ্মণগণ, করুণ অবধান, স্নান করবেন কোথায়? বলে কেন? সুরধনী গঙ্গাইতে। বলে সুরধনী গঙ্গাইতে জল নাই। জল নাই? এতটুকু নাই? বলে না এতটুকু নাই না। তাহলে স্নানটা করবে কোথায়? ব্রাহ্মণেরা ভাবছে যদি স্নান না করি থালা গ্লাস পাবো না। তো মহাপ্রভু বলছে, এক জায়গায় জল আছে। কোথায়? না হবিবুল্লাহ চাষির পাত কুয়ায় জল আছে। বললে তো আরো জাত মারা কর। তা কি করবে? না ব্রাহ্মণেরা বলল, একটা উপায় খুঁজে পেয়েছি, ঘটির মুখে দড়ি বেঁধে সিধা সিধি ফেলে দিতে হবে। যদি পাশে বাড়ি লাগে তাহলে আমাদের ব্রাহ্মণদেরও জাত চলে যাবে। তাই সোজাসুজি ফেলে দিলেন। স্নান করে আসলেন, সব কিছু রেডি। মহাপ্রভু সব কিছু দিয়েছে কিন্তু আগুন দেয়। ব্রাহ্মণেরা তখন বলল, নিমাই তোমরা কি উপহাস করছো? প্রচন্ড খিদে পেয়েছে দুপুরবেলায়, আর আগুন জোগাড় করনি? নিমাই তখন করজোর করে বলছে, ব্রাহ্মণগণ করুণ অবধান, শুনেছি নাকি ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে। তা সেই ব্রাহ্মণকে ডেকে এনে যদি আগুনের ব্যবস্থা করি তাহলে বৈষ্ণবদের অপমান, ব্রাহ্মণদের অপমান করা হবে। সেই কারণে আমি আগুনের ব্যবহার করিনি, আগুন জোগাড় করিনি। ব্রাহ্মণেরা তখন বলছে, নিমাই সে আগে জ্বলতে এখন জ্বলে না। নিমাই বলল জলে। ব্রাহ্মণরা বলল জলে না। নিমাই বলল জলে। ব্রাহ্মণ বলল ঠিক আছে, তুমি ডাকো, দেখি কার মুখে আগুন জ্বলে, সে এসে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে, দেখি কার মুখে আগুন জ্বলে। যেই না বলেছে অমনি মহাপ্রভু ডাক দিয়েছে জবন হরিদাসকে, হে জবন হরিদাস, তুমি এসো আমার পাশ, তোমাকে সবাই করে অবিশ্বাস, তুমি দেখাও সবাইকে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। হরি বল, হরি বল। যেই বলেছে অমনি হরিদাস এসে একটা শুকনো কাষ্ঠ তুলে নিয়ে হাগৌর গৌর বলতে বলতে যেই না ফুৎকার দিল, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে ব্রহ্মাগ্নি জ্বলিয়ায় উঠিল। এই হরিদাস কাঁদছে, হরিদাস দুয়াখি মুদিয়া, হরিদাস দোয়াকে মোদিয়া, হরিদাস দুয়াখি মুদিয়া, আর হরিদাস দোয়াকে মোদিয়া, বলি নয়ন মিয়া মেলব না গো, এই নয়ন আমি আর মিলব না গো, নয়ন মিয়া এই নয়ন আমি আর মিলব না গো, নয়নে মেলে কি দেখ
নয়ন আমি আর মেলব না গো নয়ন মেলে কি দেখিব এ নয়ন আমি আর মিলব না গো নয়ন মেলে কি দেখিব বলি গৌর শূন্য এই নদিয়া নয়ন মেলে কি দেখিব গৌর শূন্য এই নদিয়া এ নয়ন মিলে কি দেখিব হরি হরি ওই গৌর শূন্য এই নদিয়ায় হরি 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 বলে গৌর শূন্য এই নদিয়ায় নয়ন আমি আর মিলব না গো তাই ডাক যদি সঠিক হয় গোবিন্দ ছোট বড় বিচার করে না ডাকার মতো ডাক যদি হয় তো ভগবানকে যদি পেতে চাও আগে ছোট হও নত হও ছোট না হলে নত না হলে ক্ষত না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না আগে নত হতে হবে কেন যদি পেতে চাও কিছু আগে হও নিচু একটুখানি ঘটনাটা বলি আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আর আজ শতপুত্রের জননী গান্ধারী সবেমাত্র তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে যেই না গৃহের ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় যুধিষ্ঠির এসে দাঁড়িয়েছেন তুলসী তলায় ডাক দিয়েছে বড় মা ও বড় মা বড় মা বলছে কে বাবা আমায় বড় মা বলে ডাকছিস বড় মা আমি যুধিষ্ঠির যুধিষ্ঠির গান্ধার একটু ব্যঙ্গ করে বলল ও যুধিষ্ঠির আমি মনে করলাম অন্য কেউ হবে তা বাবা কল্লপ্রাথে যুদ্ধ আর আজকে তুই এখানে এসেছিস কেন যুধিষ্ঠির বলছি বড় মা বলছি তোকে আর বলতে হবে না আমি বুঝে গিয়েছি তুই কেন এসেছিস কেন তোরা জেনে গিয়েছিস যে জয় গৌর যে নিতাই যে রাধে সাউন্ডটাকে বাড়ান যে রাধা মাধব যে রাধে রাধে শ্যাম যে রাধে একটু তুলুন যে নিতাই রাধে রাধে শ্যাম জয় রাধে রাধে হরে কৃষ্ণ আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি কোথায় হরির ধ্বনি ওই শব্দ শোনা যায় আমার গৌরে লোরে মানে গৌর লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়া হলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি গৌর লোরে সোনার নদিয়ায় হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মানে গৌর লোরে গৌরে লোরে
আসতে জানি তাই রাধে। যখন যুধিষ্ঠির গান্ধারীর দরজায় গিয়ে দাঁড়িয়েছে, গান্ধারী বলছে আমি বুঝতে পেরেছি তুই কেন এসেছিস, কারণ তোরা জেনে গিয়েছিস যে আমার শতপুত্রের সঙ্গে তোরা 5 জন যুদ্ধ করে উঠতে পারবি না। তাই তোদের দলে যে কৃষ্ণ আছে না, চতুরা শিরোমণি, সে তোকে ছলনা করে আমার কাছে পাঠিয়েছে রাজ সিংহাসন আর রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে। তুলসী তলায় দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বলে, কি বললে বড় মা? রাজ সিংহাসন? যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদা গিরি গোপীনাথের বাস, তারা এই তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? আর রাজ ঐশ্বর্যের কথা বলছো, তবে শুনে রেখে দাও বড় মা, যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসি। তবে কি জন্য এসেছিস বলবো বড় মা, আগে তুলসী তলায় এসো। কেন এখানেই বল না বড় মা, তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো ওটা হচ্ছে কামনা বাসনার ঘর, আর কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না বড় মা। তাই তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির দেরি না করে আগে প্রণাম করেছে। ওই যে বললাম, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলছে, বড় মা কালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, কৌরব আর পাণ্ডব। কোন দল জিতবে কোন দল হারবে তা কেউ বলতে পারে না, কে বাঁচবে কে মারা যাবে তাও কেউ বলতে পারে না। তাই আগামীকাল যুদ্ধ, তাই আমি তোমার কাছে জানাতে এসেছি বড় মা, সেই যুদ্ধে যদি তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়, আশীর্বাদ করো যেন পরজন্মে আবার কৃষ্ণ ভক্ত হয়ে আমি যেন জন্মগ্রহণ করতে পারি। হরি বল হরি বল। কথাটা যেই না বলেছে, গান্ধারী যুধিষ্ঠিরের মাথায় হস্তার্পণ করে বলল, যা বাবা, তোকে আশীর্বাদ করলাম, ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। পেছন থেকে কৃষ্ণ বলছে, দেখলে তো দাদা যুধিষ্ঠির, এখনো যুদ্ধটা শুরুই হলো না, কিন্তু পরীক্ষার আগে রেজাল্টটা বেরিয়ে গিয়েছে। শিক্ষাটা এটাই, আমরা প্রণাম করতে ভুলে গিয়েছি, নতক হতে ভুলে গিয়েছি। যদি পেতে চাও কিছু আগে হও নিচু আসতে। তাই সবাই কাঁদছে, মহাপ্রভু চলে গিয়েছে। আর কে কাঁদছে? সীতানাথ কাঁদে ফুলি ফুলি, আর সীতানাথ কাঁধে ফুলে ফুলি, আর সীতানাথ কাঁদে ফুলি ফুলি, আর সীতানাথ কাঁধে ফুলে ফুলি। আর নাগরী বন কাঁদে, গৌর বলি, বলে আর নাগরী গণ কাঁদে, গৌর গৌর বলি। বলি আর নাগরী গণ কাঁদে, গৌর গৌর বলি, বলে আর নাগরী গণ কাঁদে, গৌর গৌর বলি। বলি নিমাই একবার ফিরে আই রে, মাই একবার ফিরে আয় রে, নিমাই একবার ফিরে আই রে, মাই একবার ফিরে আয় রে, নিমাই 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 বলে মাই একবার ফিরে আয় রে, ফের চলো
সবাই কাঁদছে দেখে আস্তে 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 সবাই কাঁদছে নদিয়াবাসী। তাই সবার ডাকে মহাপ্রভু আমার একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু আমার এসেছে। অদ্বৈতের ঘরে এসে সবাইকে জানিয়ে দিল, সবাই আমাকে দেখে দাও। যেই এসেছে সচিমাতা অবধূত নিতাইকে ডেকে বলল, নিতাই জানো বাবা, আমার নিমাই ফিরে এসেছে, আমার নিমাইকে একটু নিয়ে আয় না বাবা। অবধূত নিতাই বলল, মা সে কি আর আসবে? সচিমাতা বলল, গিয়ে বল আমি তার জন্য কাঁদছি, সে অবশ্যই আসবে। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে নিমাইয়ের কাছে, প্রভু তোমার জন্য মা কাঁদছে, চলো চলো তুমি গৃহে ফিরে চলো। নিমাই বলল, না। কেন? যে সংসার ত্যাগ করে আমি ফিরে এসেছি, ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই না, ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই না। তুমি যাও, গিয়ে মাকে বলো আমায় দেখে যেতে। তবে হ্যাঁ, সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজনা যেন না আসে। সে কে? না বিষ্ণুপ্রিয়া। দেখেছে ভগবানকে ভালোবাসলে কতটা আঘাত, কতটা লাঞ্ছনা সহ্য করতে হয়, তবে তার কাছে পৌঁছানো যায়। এই মাগো, তোমাদের কাছে আমার নিবেদন, সকাল সকাল হরিভজন করো। কারণ এই দেহ তৈরিখানা সময় থাকতে থাকতে যদি পার না হয়ে যায়, একবার যদি বেঁধে যায় আর কিন্তু পার করতে পারবে না। তো সময় থাকতে থাকতে পার করে না। এই জন্য বৈষ্ণব কবি বলেছে, দেহ তরি বাঁধল চোরা চরে তরি পাইবি কেমন করে। চোরাচর বলছেন, চোরাচর নদীতে কিছু কিছু জায়গায় থাকে না, গেলে ডুবে যেতে হয়, এমনি সংসার যা চোরাচরা মায়াচর। তাই বলছেন, দেহ তরি বাঁধল চোরা চরে তরি পাইবি কেমন করে। এগুলোকে গান বলা হয়, জানে? গান কাকে বলে না? যে গানে জ্ঞান অর্জন হয় তার নাম গান, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান। কিন্তু আজকাল যেসব গান বেরোচ্ছে, জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই বলছে, দেহ তরি বাঁধলো চরাচরে তরি বাইবি কেমন করে। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি বাইবি কেমন করে তোরে, বাইবি কেমন করে। কথাটা বলুন তো, দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে। চরাচরে যদি একবার বেঁধে যায় আর পার হতে পারবে না। তাই বলছে, জুবার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া সম্মুখে তোর অকল দরিয়া, সম্মুখে তোর অকল দরিয়া, ভাটা লাগবে কিছু পরে তোরে বাইবি কেমন করে, তোরে বাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে গাছ তারা চিনবে না নদীর ধারায় আধারে নেমে গেলে। তোরে বাইবি কেমন করে, তোরে বাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখ, যে চোখে ভালোভাবে দেখতে পেতাম চশমা ছাড়া দেখতে পায় না, যে দাঁতে চিবিয়ে গিয়েছি খাসির মাংস আর সুপুরি চিবিয়ে খেয়েছি আর চেপাতে পারি না, যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি লাঠি ছেড়ে চলতে পারি না। মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বললে, দিনে দিনে দিনাগত
সূর্য অস্তাগত কুসঙ্গে হলি মত কুসঙ্গে হলি মত একবার ভাবলি নয়ন্তরে তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে। বলছেন লোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কিবা করি পাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন? আস্তে এ পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি, আস্তে যখন কারোর ছেলে হয় তখন সে প্রথম কি হয়, খোকা হয় কিংবা কারোর ছেলে। এবার সেই খোকা ধীরে ধীরে নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করলো, বড় হলো, একটা চাকরি পেল, যে বড় হলো ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে যেই না বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করতে গেল, হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে তো? কেঁদেছিলেন? কেঁদেছেন? এখন অবশ্য কাঁদে না। আপনারা কাঁদেননি? কেমন করে কাঁদে? ও বাবা, যাই হোক একটা কাঁদে, আপনারা জানেন, আমি তো আর জানি না। তা কাঁদে দেখবেন, বউ অত কাঁদা সত্ত্বেও বর কিন্তু মোটে কাঁদে না, হাসিও না, কাঁদে না। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকায়, বলে মরণ দশা। বাড়িতে এসেছে, যেই না ভালোবাসার হাতটা একটু গায়ে দিতে গেছে, সরে যাও, অসভ্য কথাকার। কেন? আমি যে বিয়ের সময় অত করে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছে, এই কারণে তোমার দুঃখ। বলে শোনো, আমি সেই দিন কাঁদিনি, জানো কেন? তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি কাঁদি। সত্যি তাই। এখানে যত বাবারা বসে আছেন বলুন তো, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? কেউ বলে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে, তো এক্ষুনি যদি বলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা বাবা যতই বাইরে ফ্যাশন করে ঘুরে বেড়াও না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। আস্তে এইবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে সেই ছেলে বড় হয়ে তাকে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। কিছুদিন পরে জয়নিতাই, তার যখন একটা নাতি হলো, সামনে চেপে গেল কেন? জয়নিতাই, যে রাধে রাধে, জয়নিতাই, রাধে রাধে। হ্যাঁ, কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু, লাস্ট স্টপিস। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদিও চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে, বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, তার নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করে দিচ্ছ, তো তোমার কটা দিন গোয়াল ঘরে রাখি, যেন তুমি রাগ করিও না। হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না,
সেই ছেলে আর বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকেন। সেদিন বোঝা যায় শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপনজন আর কেউ হতে পারে না। ব্যাস গোয়াল ঘরে রেখে দিয়েছে। তাই সংসার এরা তোমাকে কেউ কিছু দেবে না। কেন? তুমি কষ্ট করে আয় উপার্জন করেছো, ঘর তৈরি করেছো, বাড়ি তৈরি করেছো, কিন্তু সেই বাড়িতে তোমার জায়গা হয়নি। কেন? তোমার দেহে যখন শক্তি ছিল, পয়সা ইনকাম করেছো, কিন্তু সে এক পয়সা গোবিন্দর সেবায় লাগাওনি। বাড়ি গাড়ি তৈরি করেছো, নিজের পুত্র কন্যাকে সবাইকে মানুষ করেছো, পালিত করেছো, কিন্তু এক পয়সা আবার গোবিন্দ সেবায় দাওনি। তাই শেষের দিনে তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। জানে এই সংসারের বাবা মায়েরা কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই না? কে একটু জল দেয় না? একটু ঘাস নেড়িয়ে দেয় না? কে একটু সার দেয় না? কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটো। সংসারের বাবা মায়েরাও সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে, এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না বুঝি? তাহলে বুঝি এত কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য তোমাকে করতে হতো না। কেন? যার জন্য তোমার স্বামী ইনকাম করে এনে দিচ্ছে, সেই ইনকামের টাকায় একটা রাশিয়ান কুত্তা পরে বাড়ির বউ নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, আর সবাই দেখে দেখে বেড়ায়, দেখো আমি কুত্তা না, আমি কুত্তা। সত্যি তাই। অতএব এখানে যে বৃদ্ধ বাবার মায়েরা বসে আছেন, একটু কথাগুলো মন দিয়ে শুনবে। নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি, কিবা করি বাইতে তরি, যারে ধরি সে দেয় ছাড়িয়া। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না বুঝিলাম বিশ্বপিতা, মানব জনম গেল, মানব জনম গেল বৃথা, সদাই আছি ঘরে। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। তাই ভগবানকে ভালোবাসলে অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা সহ্য করতে হবে। তাই নিমাই ছুটতে ছুটতে গিয়েছে শচী মায়ের কাছে, গিয়ে বলছে মা, নিমাই বলেছে সে আসবে না, তোমাকে যেতে হবে, সবাইকে যেতে বলেছে। যেই বলেছে শচী মাতা অমনি বলছে নিমাই আসতে। শচী মাতা অমনি বলছে বিষ্ণুপ্রিয়া বৌমা গুছিয়ে নাও। কেন? নিমাই আমাদের যেতে বলেছে। সঙ্গে সঙ্গে অবধূত নিতাই বলল মা, নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু শুধু যেতে বারণ করেছে বিষ্ণুপ্রিয়াকে। কেন? যে আমাকে ভালোবাসে তার মাথায় আমি বোঝা তুলে দিই, সেই বোঝা মাথায় নিয়ে কেউ যদি সোজা হয়ে আমার চরম প্রান্ত পর্যন্ত আসতে পারে, তাকে আর আমার কাছে আসা লাগে না, আমি নিজে ছুটে তার কাছে যাই। ডাক যদি সঠিক হয়, ভক্তের বোঝা ভগবানে বয়, ভক্তের বোঝা ভগবানে বয় যদি ডাক সঠিক হয়। ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। ভক্তের জন্য ভগবান মাথায় করে ইট বয়ে নিয়ে গিয়েছিল, ভক্তের জন্য ভগবান ভিক্ষা করেছিল, করেনি গোবিন্দ ঘোষের জন্য। ভক্তের জন্য ভগবান বিষ খেয়েছিল তো। প্রহ্লাদের নাড়ুতে যখন বিষ মাখিয়ে দিয়েছিল, সেই বিষ প্রভু খায়নি,
বিষ খেয়েছিল। হে রাধে রাধে শ্যাম। ভক্তের জন্য ভগবান পায়খানার জল তুলে দিয়েছিল, সেই যে মাধবের জল তুলে দিয়েছিল না, ভক্তের জন্য ভগবান কি না করতে পারে, বোঝা পর্যন্ত মাথায় বয়ে নিয়ে বেরিয়েছিল। কেমন একটুখানি বলি। রাত 12টার সময় গোবিন্দ মাথায় করে ইট নিয়ে আর যাচ্ছে। কেন রাত 12টার সময় যাচ্ছে? কেননা যদি নারদের সঙ্গে দেখা হয়ে যায়, ও তো সারা দুনিয়া সাপ্লাই করে বেড়াবে, তাই রাত 12টার সময় মাথায় করে ইট বয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে, পরের কথাটা ভুলে গেছি, দুপুর হয়, সেখানে সন্ধ্যা হয়। যেতে 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 নারদের সঙ্গে দেখা। নারদ ভাবে ভগবানকে বহু ডিজাইনে দেখেছি, আসতে কথা নয়, লীলাবার শেষের দিকে, শেষের দিকে আর বেশিক্ষণ নয়। ভগবানকে বহু ডিজাইনে দেখি, যেমন নিউ ডিজাইনে তো কোনোদিনও দেখিনি। মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে গোবিন্দের কাছে গিয়েছে। প্রভু, ও প্রভু। এ কি নারদ তুমি? হ্যাঁ আমি। তো তুমি রাত 12টার সময় মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছ কেন? সেই সময় গোবিন্দ বলছে, নারদ, আমার একজন ভক্ত, নাম তার মাধব, তার ঘর বাড়ি কিছু নাই, চোখের জলে ভেসে যায়, কৃষ্ণ গুণ গান গায়, তার ঘর বাড়ি কিছু নাই, তাকে একটা ঘর বেঁধে দেব, তাই মাথায় ইট করেছি, মাথায়, তাই যাচ্ছি। নারদ বলল, যাচ্ছ যাও, তা রাত 12টার সময় যাচ্ছ কেন? না নারদ, আমার তো কোনো ইট ভাটা টাটা নাই, তাই পরের জিনিস চুরি করে দিয়ে আসছে। নারদ বলল, তা ভালো, যাও। গোবিন্দ চলে গিয়েছে। নারদ মনে মনে ভাবছে, সে কেমন ভক্ত যার জন্য আমার গোবিন্দ ইট করেছে মাথায়, সেই ভক্তকে তো একবার দেখতেই হয়। নারদ নিজের বীণাটাকে গাছের ডালে ঝুলিয়ে একটা রেডিমেড ব্রাহ্মণ বৈষ্ণব সেজে বনের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখছে সত্যিই তাই, একজন কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিছু নাই, তিনখানা দায়ে বালি দেয়। নারদ ভাবে নিশ্চয়ই পশু হত্যা করে খায়, তার জন্য আমার প্রভু কেন ইট করেছে মাথায়, তা তো একবার আমাকে দেখতেই হয়। আস্তে আস্তে কাছে গিয়েছে, গিয়ে বলছো, গো মাধব, তুমি গায়ে বালি দিচ্ছ কেন? মাধব বলছে, আমার 3 জনের ওপরে রাগ আছে, তাদের যদি একবার দেখতে পাই না, তাদের মাথা রেখে দেব। তো নারদ ভাবল, তার মধ্যে যদি আমি পড়ে যাই, বাবা পরিচয় দিয়ে লাভ নেই। তা সেই 3 জনা কে কে? না, প্রথম জনা হচ্ছে হিরণ্যকশিপুরের ছেলে প্রহল্লাদ। বলে, কেন প্রহল্লাদ আবার কি করেছে? ওই যে প্রহল্লাদ যখন ওর বাবা হিরণ্যকশিপুর পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছিল, সেই সময় আমার গোবিন্দ খেতে বসেছিল, আর যে প্রহল্লাদকে ফেলে দিল, অমনি প্রহল্লাদ হে ভগবান বলে ডেকে উঠেছে, হে ভগবান তুমি রক্ষা করো বলেছে, অমনি আমার গোবিন্দ খাওয়া ফেলে দিয়ে ভক্ত রক্ষা করতে ছুটে গিয়েছে। তো যে নিজে বাঁচার জন্য আমার ভগবানকে খেতে দেয় না, তারা দেখতে পেলে তার মাথা রেখে দেব না। আর কে? না, ওই যে কৃষ্ণের সখা অর্জুন। অর্জুন সে কি করেছে? না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে সামনে দিয়েছে আর নিজে ছিল পেছনে। ভীষ্মদেব যে কটা বাণ মেরেছে আমার গোবিন্দের গায়ে এসে লেগেছে। যদি আজ নিজের সামনে থেকে গোবিন্দকে পেছনে দিত, তাহলে সমস্ত 30 অর্জুনের গায়ে লাগতো, আমার গোবিন্দের কিছু হতো না। তাই যে নিজে আনন্দে থেকে আমার গোবিন্দকে থাকতে দেয় না আনন্দে, তারাও দেখতে পেলে তার মাথা রেখে দেবে। আর কে? না, ওইটা হচ্ছে বেশি বদমাস, ওরে দেখতে পেলে 3 জায়গায় কাটবো। তা কে? না, ওই যে বিষ্ণু ভক্ত নারদ। নারদ তখন মনে মনে ভাবছে, আমার দোষটা কি? পরিচয় দিয়ে লাভ নাই। বলছে, আচ্ছা নারদের দোষটা কি? না, সর্বক্ষণ বেহালা বাজে, ভগবান খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, ঘুমোতে দেয় না, সারাক্ষণ বেহালা বাজায়। ওরেও দেখতে
পেলে ওর মাথা আর রেখে দেবো না। নারদ তখন ছুটতে ছুটতে গোবিন্দের কাছে এসে বলছো, গো প্রভু মাথাটা একটু নত করো, আমি আরো দুটো ইট তুলে দিই তোমার মাথায়। পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্তের ভালোবাসা আমি কখনো দেখি। হরি বল, হরি বল। তাই বোঝা তুলে দেয়। তাই সবাই যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঘরের দরজা বন্ধ করে একাকিনী চোখের জলে ভেসে কাঁদতে লাগলো। চোখের জলে ভেসে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। তখন নদিয়ার সমস্ত নরনারী আস্তে আস্তে সমস্ত নরনারী নিমাইকে দেখতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়াকে দেখে উপহাস করতে করতে যাচ্ছে। নদিয়া নরনারী বলল, রে বিষ্ণুপ্রিয়া, তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন না, নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে। বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না। আমার মতো সৌভাগ্যবতী রমণী আর জগতে হয় না। কেন না, যে মানুষটাকে দেখার জন্যে হাজার হাজার মানুষ ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে রে? হরি বল, হরি বল। ভালোবাসার বলিহারি যায়, যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, তাকে আমরা ক পয়সার মূল্য দিয়েছি বলুন তো? আচ্ছা একটুখানি বলি, এই যে বাইরের এই যে মন্দির, যে মন্দিরগুলো আমরা দেখি, এই মন্দিরটা কে তৈরি করেছে? রাজমিস্ত্রি, সাধারণ মানুষ রাজমিস্ত্রি মানে। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? আমার গোবিন্দ। তো বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা কি জ্বালি? ধূপ জ্বালি, দীপ জ্বালি, প্রদীপ জ্বালি। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে আমরা কি জ্বালি? কি জ্বালি? বিড়ি জ্বালি, সিগারেট জ্বালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, সেই মন্দিরে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দিরে আমরা কি ঢালি? মদ ঢালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, এই মন্দিরে কেউ মাছ মাংস তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা একাদশী দিনেও তো মাংস ভাত দেন না। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করেছে, এই মন্দিরে আমরা প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজাই। কিন্তু দেহ মন্দির যে মন্দির আমার গোবিন্দ তৈরি করেছে, এই মন্দির তো কেউ ভক্তির প্লেট দিয়ে সাজায় না, কিংবা ভক্তির পাথর দিয়ে সাজায় না। আমরা দীপাবলিতে কি জ্বালি? আলো জ্বালি। বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছেন, হৃদয়ে অনাদি কাল হতে যে অজ্ঞানতার অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো একবার ভক্তির আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলি কবে বলুন? হোলির দিনে। বাইরে রঙে রাঙিয়ে দিলে, বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো আগে রঙে রাঙাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরী, সেই রং লাগাও। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, তার জন্য কি তুমি কোনোদিন একবার স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? আমরা দুর্গাপূজার অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই নতুন জামা কাপড় পরে, স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে। ঘরের একটা বৃদ্ধ বাবা মা জামা কাপড় পায় না, দরজার ধারে পড়ে আছে। মা দুর্গা তাদেরকে বলতে চাইছো, রে মাটির দেবদেবী পুজিস রে, আগে তুই ঘরে দুটো দেবদেবীকে পূজা কর। জীবন্ত দেবদেবী পেল না, আমাকে তোরা কি দিবি? বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করেছে, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তাই
বিষ্ণুপ্রিয়া সবাই যখন চলে যাচ্ছে, সবাই বলেছিল বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া তো স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, চ আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলেছিল আমি যাব না। কেন? দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? তাই বিষ্ণুপ্রিয়া গেল না বলে সেই দিন রাত্রেবেলা নিমাই এসেছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল নিমাই, এসে ডাক দিয়েছে, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। এবার লীলাটা শেষ করছি, শেষ করার আগে একটু মন দিয়ে শুনুন। বিষ্ণুপ্রিয়া বলে ডাক দিয়েছে, এ কি আমার প্রভুর কণ্ঠস্বর না? প্রভু ফিরে এসেছে। বিষ্ণুপ্রিয়া বাইরে এসে ঘোমটাটা আড়াল করে দাঁড়িয়ে আছে, মুখ দেখাচ্ছে না। এ কি বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে তোমার মুখ দেখাবে না? না। কেন? তোমাকে লাঞ্ছনা দিয়েছি তাই না? তোমাকে যাতনা দিয়েছি তাই না? তোমাকে ব্যথা দিয়েছি তাই তুমি আমার মুখ দেখবে না? বিষ্ণুপ্রিয়া বলল, না প্রভু। কেন? প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি যে স্ত্রীর নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম থাকে না। তাই আমার মতো হতভাগিনীর বদন দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্মকে আমি নষ্ট করতে চাই না, তাই আমি আমার বদনখানা দেখাবো না। হরি বল, হরি তাই বল। বলল, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, কিছু একটা চাও আমার কাছে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী কি আর চাইবো? বিশ্বপতিকে যে পতিরূপে পেয়েছে তার কি আর কিছু চাওয়া পাওয়ার আছে? না কিছু একটা চাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রভু যদি দিতেই হয় তুমি যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো ওই খড়ম দুজোড়া আমাকে দাও। কেন? তুমি সন্ন্যাস ধর্মে চলে যাওয়ার পরে যদি কোনোদিনও তোমায় দেখার ইচ্ছা হয়, ওই খড়ম খারা বক্ষে লয়ে ডাকবো প্রভু দয়াল নাম ধরে, এসে দাঁড়িয়ে পাদুকার পরে আমি প্রাণ ভরে গোবিন্দের তোমার রূপ দর্শন করব। তাই নিমাই যখন পাদুকাখানা খুলে দিল, বিষ্ণুপ্রিয়া ওই পাদুকাখানা বক্ষে ধরেছে, বক্ষে ধরে মন্দিরে প্রবেশ করলো। তাই একটুখানি বলি, আস্তে আস্তে একটুখানি বলি, জানার এই শ্রাদ্ধ অনুষ্ঠানে এই যে হরিরাম যজ্ঞের আয়োজন করা হয়েছে, ওনার ছেলেরা দিচ্ছে তো, ওনার পুত্রই দিচ্ছে তো, এই যে হরিরাম যজ্ঞের আয়োজন করেছে। আজকাল জগতে বাবা মাকে ভাত দেয় না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কাকুরা যে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আশীর্বাদ করবেন যেন মনার আত্মার শান্তি কামনা করব, এবং উনি যেন গোবিন্দের চরণে ঠাঁই পায়, এবং বাড়ির সবাই যেন গোবিন্দের চরণ পায়, গোবিন্দের চরণে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। তাই বিষ্ণুপ্রিয়া পাদুকাখানা বক্ষে জড়িয়ে ধরে মন্দিরে প্রবেশ করেছে। পাদুকালো লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল, আরে পাদুকা লইয়া প্রিয়া বক্ষেতে ধরিল, আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল, আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রহিল আমার লীলার মাধুরী, আর এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল
আর এইখানে রহিল আমার লীলার মাধুরী, বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, আর বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, বদন ভরে সবাই মিলে বলো হরি হরি, আর বদন ভরে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও রাধে ও রাধা, ও রাধা, ও রাধা, ও রাধা, ও রাধা, ও রাধা, ও রাধে ও রাধে ও রাধা, ও রাধা, যমুনাতে যাই গো রাধে নুপুর বাজে পাই, নুপুর বাজে পাই, অষ্ট সখী ঘিরে আমার রাধারে সাজায়। ও রাধা, ও রাধা, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খার, করে যে ছাড়খার, তোমার মতো কে বলে আর কৃষ্ণ আমার। ও রাধা, ও রাধা, কালারাবাসী তোমার হাসি কায়রা ফেনে হায়, কায়রা ফেনে হায়, আর মনায় আর তোলা হয়ে গেলে যমুনায়। ও রাধা, ও রাধা, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। তোমার পথের পথিক পদ্মায় জয় দেবে নিবাস, জয় দেবে নিবাস, রজকিনী চণ্ডীদাস আর গৌরাঙ্গ গোসাই। ও রাধা, ও রাধা, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে। রাধে 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 রাধে। রাধে 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 এই রাধে 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 রাধে।